নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি ঢুকেছি রান্নাঘরে একটি অতি সাধারণ এবং সবার পরিচিত একটি রেসিপি, আম তেল, যেটা ছাড়া মশলা মুড়ি বা ঝালমুড়ির কথা ভাবাই অসম্ভব। কাঁচা আমের সিজন প্রায় শেষ, তাই সারা বছরের জন্য কিন্তু এই আম তেল সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর বছরভর এই ঝালমুড়ি বা মশলা মুড়ির মজা উপভোগ করুন। আমার চ্যানেলে আপনারা সব ধরনের রেসিপি দেখতে পাবেন, হোক সেটা ট্র্যাডিশনাল বা ঘরোয়া রান্না, স্ট্রিট ফুডের ফ্লেভার বা যে কোনো ফিউশন রেসিপি। আমি চেষ্টা করি খুব সহজ উপায়ে আপনাদের প্রতিটি পদ দেখানোর, যেন আপনারা ঘরে বসে সেটা ট্রাই করতে পারেন। আপনারা যদি রান্না করতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, যাতে যে নতুন নতুন রেসিপি মিস না হয়। তো চলুন, এর জন্য প্রথমে আমি আম তেল বানানোর জন্য গোটা আম নিয়ে নিচ্ছি। আম এখানে আমি দুটো নিয়েছি, আর দুটো আম নিয়ে এখানে দেখুন খোসাটা ছাড়িয়ে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আমটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদটা ভালোভাবে মাখানো হলে এটাকে রোদে আমি 1.5 থেকে 2 দিনের মতো দিয়ে দেবো, যাতে আমটার মধ্যে যে জল আছে সেই জলটা একদম শুকিয়ে যায়। দেখুন আমি 1.5 থেকে 2 দিনের মতো দিয়ে দিয়েছি। আর আমটা থেকে যদি জল বেরোয় তাহলে জলটাকে একটু ঝেড়ে ফেলে তারপর কিন্তু রোদে দেবেন। আমটা দেখুন পুরোপুরি কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর ভেতরটা কিন্তু এখনও নরম আছে। এখানে দেখুন আমি একটা কাঁচের জার নিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু কাঁচের জার নেবেন। এই কাঁচের জারের মধ্যে এবার এই যে শুকনো আমগুলো, সেই শুকনো আমগুলোকে আমি নিয়ে নিই। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছু মশলা রেডি করে নেবো এই আম তেলের জন্য। তো এর জন্য প্রথমে দেখুন আমি গোটা জিরে দিয়েছি, মেথি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। গোটা ধনে দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা দিচ্ছি, আর এখানে মৌরি দিচ্ছি, আর দিচ্ছি এখানে রাঁধুনি। রাঁধুনি আমার কাছে আলাদা করে ছিল না, সেই জন্য 5 ফোড়ন থেকে আমি কিছুটা তুলে নিয়েছি, সেই জন্য কিন্তু এর সঙ্গে কালো জিরেও একটু রয়ে গেছে আর সাদা জিরেও একটু রয়ে গেছে। তো ব্যাস, এবার এগুলোকে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেবো। এই যে মশলাটা বানাচ্ছি এটা কিন্তু এতটা পরিমাণে লাগবে না, আমি দুটো রেসিপি বানাবো সেই জন্যই কিন্তু এই মশলাটা এতটা পরিমাণে দিয়েছি। তো আম তেলের জন্য হলে কিন্তু এর অর্ধেক মশলা হলেই হয়ে যাবে। তো এবার দেখুন প্রথমে ধনে আর শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই ধনে শুকনো লঙ্কাটা কিন্তু একটু রোস্ট হতে সময় লাগে, সেই জন্য এটাকে আগে 30 সেকেন্ডের মতো আমি রোস্ট করে নেব। রোস্ট যখন হালকা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দেবো। আর এই মশলাটা খেয়াল রাখবেন, খুব একটা কিন্তু লাল করে ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা অবস্থায় নামাতে হবে। জাস্ট যখন একটু মুচমুচে ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। এবার দেখুন এগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে পিষে নেব, একদম গুঁড়ো করে পিষে নিচ্ছি এগুলো। আর এখানে দেখুন আমি অর্ধেকটা মশলারও খুব কম আমি আম তেলের জন্য ব্যবহার করেছি। এবার এর থেকে আমি কয়েক চামচ এখানে ব্যবহার করব এই আম তেলের জন্য। তো চলুন, এবার এই যে জারের মধ্যে আমি শুকনো আমগুলো দিয়েছিলাম সেই শুকনো আমগুলোকে ভেতরে দিয়ে দিয়েছিলাম, ওই আমগুলোর মধ্যেই আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে 4 চামচের মতো বড় চামচের দিলাম। দিয়ে এদিকে আবার আমি গ্যাসের মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। এই শুকনো লঙ্কাগুলো কিন্তু গোটা থাকবে, সেজন্য খুব একটা বেশি ভাজবো না এখানে, একদম কালো করে কিন্তু ভাজা যাবে না। এরকম হালকা যখন একটু তেলের মধ্যে গরম হয়ে যাবে আর তেলটা ঠান্ডা করে কিন্তু এই যে জারের মধ্যে মশলা এবং এই যে আমগুলো আমি দিয়েছিলাম সেই আমগুলো কিন্তু এর ভেতরে সর্ষের তেলটা আমি দিয়ে দেবো। এই সর্ষের তেলটা দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে আরও কাঁচা সর্ষের তেল কিছু ব্যবহার করছি, কারণ এই কাঁচা সর্ষের তেলের মধ্যে যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটাই কিন্তু এই মুড়ির সাথে মাখালে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই কারণে আমি কাঁচা সর্ষের তেল অর্ধেক দিলাম, আর তেলটাকে একটু হালকা আমি গরম করে নিয়েছি এই লঙ্কাগুলোকে জাস্ট একটু আমি ভেজে নেওয়ার জন্য। কারণ লঙ্কাগুলো যদি অনেক দিন পর্যন্ত থাকা হয় এই তেলের মধ্যে কাঁচা তেলে, তাহলে লঙ্কাগুলো অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে আমি একটু গরম তেলের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি, আর একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।